নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই মটর ডালটাকে বেটে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির ছোট জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি মটর ডাল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 পাকা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা জিরে, ছোট 2 টুকরো আদা আর 4টে পাকা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এই দেখুন ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন, কালো জিরে আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলো লাল করে ভেজে নেব। এই দেখুন কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন কয়েকটা বড়া লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব। বাকি বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন মৌরি আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে বাড়িয়ে ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নিয়ে ঝিঙে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঝিঙে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঝিঙে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আর এই দেখুন ঝিঙে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি কয়েকটা বড়া রেখে দিয়েছি। এই বড়াগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যেন ঝোলটা একটু ঘন হয়। মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নিলেই তৈরি মটর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে মটর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এইটুকু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।